আজকে এখানে দেশের সূর্য সন্তান উলামায়ে কেরাম, রুয়াসায়ে দ্বীন, ওয়ারাসাতুল আম্বিয়া, আইম্মায়ে মাসাজিদ, নবীন ভিক্ষপ্রাপ্ত আলেমে দ্বীন রয়েছেন। অত্র ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম স্বনামধন্য আমির উপস্থিত রয়েছেন। উপস্থিত সর্বশ্রেণীর আল্লাহ পাকের নেক বান্দাগণ, পর্দার আলের মা বোনেরা, কচি কাঁচা সোনামণিরা, সকলকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ পাকের কাছে করুণা কামনা করে আলোচনা শুরু করছি। আসলে বর্তমান মুসলিম মিল্লাত এক মহা ক্রান্তিকাল অতিবাহিত করছে। এই অবস্থায় আত্মশক্তি, আত্মজিজ্ঞাসা, আত্ম অনুসন্ধান, আত্ম উপলব্ধি সব কিছুকে সামনে রেখে নতুন করে যে বিষয়টি ভাবতে হবে সেটা হচ্ছে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট অ্যান্ড দ্য ইউনিভার্সাল বুক। বিলেতের হাউস অফ কমন্সের সামনে বিগত শতকের শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে প্রশ্ন করা হলো, স্যার, বর্তমান দুনিয়ায় ব্যক্তি ব্যক্তিতে, পুত্রে পুত্রে, দেশে দেশে, রাজায় রাজায় হিংসা, জিজ্ঞাসা, আত্মদ্বন্দ্ব, আত্মকলহ, যুদ্ধ বিগ্রহ, ভুল বুঝাবুঝির যেই এক মহা অমানিসা বিরাজ করছে, এই অন্ধকার কালো মহাচ্ছন্ন অমানিসা থেকে মুক্তির, বাঁচার, পরিত্রাণের, আত্মরক্ষার বিশ্ব মানবতার কোন উপায় আছে কি? বার্ট্রান্ড রাসেল বিলেতের হাউস অফ কমন্সের সামনে অঙ্গনে নির্দেশ করে বলেছিলেন, আছে একটাই মাত্র পথ, সেটা হচ্ছে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট অ্যান্ড দ্য ইউনিভার্সাল বুক। মহাগ্রন্থ আল কোরআন এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে ফিরে যেতে হবে। তাহলে তামাম পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সকল প্রকার ঘোর অমানিসা কেটে যাবে, সকল প্রকার জীবন জিজ্ঞাসার জবাব পেয়ে যাবে, তামাম পৃথিবীতে বিরাজ করবে আল্লাহর রাজ। সুবহানাল্লাহ। দুটো জিনিস, মহাগ্রন্থ আল কোরআন এবং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আল কোরআন কি? হোয়াট ইজ আল কোরআন? কোরআন শব্দের অর্থ, মা'নাল কোরআন লুগাতান, কোরআন শব্দের অর্থ মাকরুউন, মাকরুনুন, পঠিত, মিলিত। মাকরুউন কেন বলা হয়, পঠিত কেন বলা হয়? সৃষ্টির সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত যত ধর্মগ্রন্থ বলেন, যত ধর্মগ্রন্থ, আসমানি কিতাব ছিল, আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষের বই পুস্তক লেখা হবে, সকল বইয়ের তুলনায়, সকল গ্রন্থের তুলনায় সেই কোরআন বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, সেই কোরআনের নাম হচ্ছে আল কোরআন। এই জন্য কোরআনের লঘবী অর্থ হলো মাকরুউন, পঠিত। আর কোরআনের আরেক অর্থ হলো মা'নাল কোরআন লুগাতান, কোরআনের আরেক অর্থ হলো মাকরুনুন, মিলিত। কেন মিলিত হলো? এই কোরআনের প্রতিটি হরফের সঙ্গে হরফ, শব্দের সঙ্গে শব্দ, আয়াতের সঙ্গে আয়াত, শব্দের গাঁথনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, সবকিছুর সমাহার কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুতির মালার মতো এমন ভাবে সন্নিবেশ করে দিলেন, একটা তুতির মালা গোটা একটা পড়ে গেলে যেমন সবগুলো পড়ে যায়, একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত। কোরআনের আয়াত, শব্দ, হরফ একটার সঙ্গে আরেকটা সম্পৃক্ত বিধায় কোরআনের এক অর্থ হলো মাকরুনুন, মিলিত। এই কোরআন কি পৃথিবীর মধ্যে যত গ্রন্থ রয়েছে, মানব রচিত সকল গ্রন্থের মধ্যে লেখকের কথা শুরুতেই থাকে
প্রিয় পাঠক বৃন্দ, যারা আমার লিখিত বইটা পড়বেন, বইয়ের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি পান আমাকে শুধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। কিন্তু আমার আল্লাহ এমন একজন রব, এমন একজন স্রষ্টা, আল্লাহু কদিমুন ওয়াল কুরআন কদিমুন ওয়াল আলামু হাদিসুন। আমার আল্লাহ এমন একজন রব, আমার আল্লাহর শুরুও নাই, বলেন শুরুও নাই, শেষও নাই। আল্লাহু কদিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতে বলে দিলেন আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিম এর অর্থ কি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা একটা দর্শন শাস্ত্র, এটা একটা দার্শনিক নিদর্শন। আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা বিন্দু মাত্র সন্দেহ নাই। This is the Holy Quran. There is no doubt in this book. এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা বিন্দু মাত্র সন্দেহ নাই। টেলিভিশন চ্যানেলে আলোচনা করলাম, মোহনা চ্যানেল, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, যমুনা চ্যানেল, এই ছাড়া বাংলাদেশ ব্যাপী বিভিন্ন প্রোগ্রামে গিয়ে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম পুরোহিতদের সাথে কথা বলে দেখলাম, বললাম, জানতে চাইলাম আপনাদের ধর্মগ্রন্থের বেদ এমন একটা কিতাব, গীতা এমন একটা কিতাব, রামায়ণ এমন একটা কিতাব, উপনিষদ এমন একটা কিতাব, অল্পনিষদ এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই জাতীয় কোন শ্লোক কি পাওয়া যাবে? এটার সঠিক উত্তর পাওয়া যাবে কি? এটার সঠিক উত্তর কেউ দিতে পারেও না। আর আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন কোরআন এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবার আসুন, কোরআনুল কারীমের প্রথম শব্দ আলিফ লাম মিমের পরে শব্দ হলো যালিকা। এই যালিকা ইসমে ইশারা লিল বাঈদ। কোরআনুল কারীমের প্রথম শব্দ যালিকা ইসমে ইশারা লিল বাঈদ, দূরবর্তী বিষয় দেখানোর জন্য যালিকা শব্দটা ব্যবহার করা হয়। কিন্তু কোরআনের শুরুতে আছে যালিকা। যালিকা শব্দের অর্থ ওই, আর অর্থের মধ্যে দেখবেন লেখা আছে এই। যালিকা অর্থ কি? ওই। যালিকা শব্দের অর্থ ওই, আর অর্থের মধ্যে দেখবেন লেখা আছে এই। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন অর্থ হলো যালিকা শব্দগতভাবে ইসমে ইশারা লিল বাঈদ ব্যবহার করলেন আমার আল্লাহ। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, আখিরি জামানায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসবেন, আর তার সঙ্গে মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির গাইডবুক হিসাবে দিবেন। এই কথা তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে বলেন, ইনজিলে, তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল। এই জন্য ইসমে ইশারা লিল বাঈদ ব্যবহার করে কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার সকল মানুষকে জানায়া দিলেন, শোনো মানুষ, যালিকা এটা ওই কিতাব।
জালিকা মানে ওই না, এটা ওই কিতাব, সেই কিতাবের কথা তাওরাতে ছিল, সেই কিতাবের কথা ইনজিলে ছিল, সেই কিতাবের কথা জাবুরে ছিল, তাওরাতে ছিল, ইনজিলে ছিল। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তাও সকল কিতাবে ছিল।